দর্শক, দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি রাদান হোসেন রিমন। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী কলেজ লক্ষ্মীপুর সরকারি কলেজে। আপনারা জানেন দেশব্যাপী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। তো আমরা আজ এসেছি লক্ষ্মীপুর সরকারি কলেজে, যে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনকে কিভাবে দেখছে। কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি আমরা, যে তারাও কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকা, অচল হয়ে থাকা ছাত্র সংসদগুলো তারা প্রত্যেকেই কিন্তু আনন্দের সাথে গ্রহণ করতে চাচ্ছে। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন আদৌ হবে কিনা। আমরা ইতিমধ্যে জেনেছি যে 2004 সালে ছাত্র সংসদ নির্বাচনের একটা আয়োজন করা হয়েছিল, তফসিল ঘোষণা করেছিল, বিভিন্ন প্যানেল দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে নানান কারণে সেই নির্বাচনটি আর হয়ে ওঠেনি। তা আমরা আজ জানার চেষ্টা করব আসলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা। আমাদের সাথেই থাকুন। লক্ষ্মীপুর সরকারি কলেজ অর্ধশতাধিক বছর পূর্বে অঞ্চলের জ্ঞান পিপাসু মানুষের মাঝে জ্ঞানের উচ্চতর ধাপ উন্মুক্ত করার লক্ষ্যে 1964 সালে 1 জুলাই লক্ষ্মীপুর সরকারি কলেজের যাত্রা সূচিত হয়। দিনে দিনে শিক্ষার্থী বাড়ছে, পড়াশোনার মান উন্নয়নও হচ্ছে, পাশাপাশি বাড়ছে শিক্ষার্থীর নানান সমস্যাও। শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্ধারণ হলে তাদের সমস্যাগুলো সহজভাবে কলেজ প্রশাসনের কাছে পৌঁছাবে এবং সমাধান হবে তড়িৎ গতিতে। সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক, কেননা আমাদের শিক্ষার্থীদের একটা অধিকার আছে। তো আমাদের এই অধিকার যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের একজন যোগ্য প্রতিনিধি দরকার, যার কাছে আমরা আমাদের অধিকারগুলো পেশ করতে পারবো, যিনি কলেজ প্রশাসনের সাথে কথা বলে এগুলা সমাধান করতে পারবে। তো এই জন্য একজন যোগ্য প্রতিনিধি নির্বাচনের জন্য আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চাই। লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক, কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আদায়ের আরও সহজ হয়ে উঠবে। বাংলাদেশটা আসলে পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তন ধারাবাহিকতা জোয়ার সারা বাংলাদেশে উঠেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই বাতাসটা আমাদের লক্ষ্মী সরকারি কলেজে এসেও পৌঁছে গেছে। আসলে এটা কেন চাই বলতে হচ্ছে, এটা আসলে চাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে শিক্ষার্থীদের যে যুক্তিগত যে দাবিগুলো, ওইগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে স্যারদের কাছে উপস্থাপন করতে পারবো। এটা হচ্ছে মেন চাওয়া, যে আমরা যদি আমাদের সমস্যার কথাগুলো যদি বলি, তাহলে স্পেশাল হচ্ছে আমাদের যে ছাত্র হল নাই, আমাদের দূরে যে বাইরে আসতে অসুবিধা হয়, সেগুলো একটা সমস্যা মেজর। হচ্ছে আমাদের জেলার মধ্যে এমন বিশ্বস্ত এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান, বাট দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমাদের ওইরকম কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। আমাদের স্পেশালি যে বাস, দূরের শিক্ষার্থীদের জন্য কোনো বাসের ব্যবস্থা করা হয়নি। আমরা কিছুদিন আগে প্রিন্সিপাল স্যারের কাছে বাসের জন্য স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু ওইভাবে কার্যকর হয়নি। আমি মনে করি কার্যকর হয়নি একটাই কারণ আমরা যে ছাত্রদের প্রতিনিধি না, কারণ আমরা এজ এ ছাত্র, একজন ছাত্র হিসাবে বলা আর একজন ছাত্র প্রতিনিধি হিসাবে বলা ব্যাপারটা কি আসলে অনেক তফাৎ। যার কারণে আমি এগুলা নিয়েই আসলে বলি যে আসলে ছাত্র সংসদ প্রতিনিধি, যে ছাত্রদের প্রতিনিধি আসলে দরকার, আর ছাত্র প্রতিনিধি অবশ্যই ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমেই হয়। এটাই হচ্ছে আমাদের যে শিক্ষার্থীদের যে দৈনিক সমস্যাগুলা অথবা বহু যে সমস্যাগুলো, ওইগুলো সমাধান করা। জি, অবশ্যই চাই, কারণ শিক্ষার্থীদের অনেক দাবি দেওয়া থাকে, যেগুলোর জন্য আমাদেরকে মানববন্ধন করতে হয়, তারপর মিছিল করতে হয়। যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে যে আমাদের তারা যে প্রতিনিধিরা থাকবে আর কি, তো ওনারা আমাদের এই দাবিগুলো নিয়ে কাজ করছে। যে আমাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য আমরা চাই যে আমাদের কলেজে একটি ছাত্র সংসদ নির্বাচন হোক। এটির মাধ্যমে যে আমাদের সকল শিক্ষার্থীর দাবিগুলো সঠিকভাবে আমরা প্রস্তাবনা রাখতে পারি এবং সেই সকল বিষয়গুলো পরিচালনা হবে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। জি, আমরা অবশ্যই চাই একজন আগে ছাত্র রাজনীতি ছিল, যেমন বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদেরকে জোরপূর্বক ক্লাসরুম থেকে বের করে এনে বিভিন্ন প্রোগ্রাম আদি করানো হতো, কিন্তু আমরা চাই যে জুলাই আন্দোলনের পরে এই সমস্ত ধারণাগুলো দূর হোক। আমরা চাই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি হোক এবং ক্যাম্পাসে কোনো ধরনের শিক্ষার্থীদের উপর জোরপূর্বক কোনো কিছু যাতে ছাত্র সংগঠনগুলো না করে এবং ছাত্র সংসদ নির্বাচনটা যাতে হয়। আমার জানার মতো এটা হয়েছে কি না, এটা আমরা আসলে আদৌ সম্ভব হয়েছে কি না এটা আমি আসলে জানি না। তবে যদি হয় তাহলে হয়তো অন্তত সবগুলো দিক থেকে হয়তো বা ভালোই হতে পারে। একটা যদি গণতান্ত্রিক একটা ধারার মতো করে যদি ছাত্র সংসদটা যদি পরিচালিত হয়, দেখা গেছে এই বছর যদি এটা প্রথমত থেকে উদ্বোধন করা হয়, তাহলে দেখা যাবে প্রত্যেক বছর পর্যায়ক্রমে যদি এটা চলে থাকে, তাহলে দেখা যাচ্ছে হয়তো বা ভালো কোনো দিক অবশ্যই ফুটে উঠবে আর কি। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা শিক্ষার্থীদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি। শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি। কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধি আসবে এবং গণতন্ত্রের সঠিক চর্চা হবে, সেটাই আমাদের প্রত্যাশা।
জাতীয়তাবাদী ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীদের দল, সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি অনুযায়ী আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের বিপি নির্বাচন দীর্ঘদিন আগে হওয়ার পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আমরা নিজেরাও চাই যে জাকসু নির্বাচন সহ যেভাবে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর সংসদ নির্বাচন হচ্ছে, আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের একত্রতা পোষণ করে আমরাও চাই যে অতি দ্রুত লক্ষ্মীপুর সরকারি কলেজে সংসদ নির্বাচনটা যেন হয়। নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অনেকগুলো কলেজে বর্তমানে আন্দোলন হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত দিয়ে যায়। আমরা কলেজ প্রশাসনকে একটা আহ্বান জানাবো, ছাত্রদের যে অধিকার, তাদের ন্যায্য অধিকার, তাদের গণতান্ত্রিক চর্চার জন্য তাদের যে নৈতিক অধিকার আছে, ওই অধিকারের জন্য যাতে তারা অতি দ্রুত সত্তর ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেয়। আমরা দেখতে পেয়েছি 2004 সালে আমাদের ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু একটি উপরের মহল থেকে বিভিন্ন চাপ সৃষ্টি করার মাধ্যমে আমাদের নির্বাচনটি বানচাল করে দেওয়া হয়েছে, যেটা শিক্ষার্থীদের এরপর থেকে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার 21 বছর আমাদের যে শিক্ষার্থীদের যে নৈতিক অধিকার, শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বিরত রাখছে। আর ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে। আমরা যদি ছাত্র সংসদ নির্বাচন দেয়, অবশ্যই আমরা ছাত্র শিবির পক্ষ থেকে প্যানেল দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্টের চরম দুঃসময়ে ক্যাম্পাসগুলিতে বিরোধী যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা কেউ সহাবস্থান নিতে পারেনি। 5 আগস্টের পরবর্তী মুহূর্তে সকল ছাত্র সংগঠনগুলো নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং তারা তাদের শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো সেই ধারাবাহিকতা জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা শিক্ষার্থী বান্ধব সকল কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের প্রায়োরিটিকে সর্বোচ্চ স্তর রেখে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং এই কার্যক্রমকে আরও বেগবান করতে ছাত্র সংসদ নির্বাচনগুলি অতি জরুরি হয়ে পড়েছে। আমরা এখন পর্যন্ত কলেজ প্রশাসনের কাছে আশাবাদী, তারা উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনটি আয়োজন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের নির্বাচনের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবে। লক্ষ্মীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠান চলার ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা যদি হয় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, তাহলে আরও সুন্দর হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবছি। পাশাপাশি যদি শিক্ষার্থীদের দাবি তোলে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে সক্ষম হব। শিক্ষা প্রতিষ্ঠানের যে ঔজ্জ্বল্য এবং তার যে সফলতা এবং সার্থকতা সব কিছু ডিপেন্ড করে 3টা ফ্যাক্টরের উপর: শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। তো আমরা শিক্ষকরা আমরা যতই কার্যকরী ভূমিকা রাখার চেষ্টা করি, শিক্ষার্থীদের প্রতিনিধির খুব প্রয়োজন আছে এবং সেটা যদি নির্বাচিত হয়। আর যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত যে ছাত্র সংসদ একটা বিষয় আছে, তো ছাত্র সংসদ যদি নিয়মিতভাবে যদি সংগঠিত হয়, তাহলে আমরা মনে করি আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি পাব। এখন এখানে সকল রাজনৈতিক দলের, সকল মতের, সকল পথের শিক্ষার্থীদের একটা মেলবন্ধন তৈরি হবে এবং তারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে পরামর্শ দিতে পারবে। কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর আমাদের শিক্ষার্থীদের দাবিও, নতুন বাংলাদেশের দাবিও যে সঠিক ছাত্রদের প্রতিনিধিত্বে ছাত্র রাজনীতি চলুক এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারাই প্রতিনিধিত্ব করুক। আমাদের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে তিনি এটা নিতে পারবেন, আমি বিশ্বাস করি। আর তিনি কথা বলবেন যেভাবে সারা বাংলাদেশের সরকারি কলেজসমূহ যেভাবে চলে, লক্ষ্মীপুর সরকারি কলেজও সে একই আইনেই চলবে এবং আমাদের অধ্যক্ষ মহোদয় যথেষ্ট আন্তরিক শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা নিরসনের জন্য এবং শিক্ষার্থীদেরকে যে কোনো সুবিধা দেওয়ার জন্য এবং পাঠ উন্নয়নের জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য। আমি বিশ্বাস করি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের অনুমোদন সাপেক্ষে এবং ওনাদের পরামর্শক্রমেই তিনি একটা সিদ্ধান্ত নেবেন। বিষয়টা হলো আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমাদের একটা সাংবিধানিক বিষয় আছে, একটা গঠনতন্ত্র আছে, কারা প্রার্থী হতে পারবে, কারা ভোটার হতে পারবে। তো এখন যারা ছাত্র নয় তারা তো এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেই। ছাত্র যদি হয়, নিয়মিত ছাত্ররাই সাধারণত এটার সদস্য হয়। আমি যতটুকু জানি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীরা যদি এখানে প্রার্থী এবং ভোটার হতে পারে, তাহলে কারোই কোনো বিতর্ক থাকবে না। আর এতজন শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচনে বাধাগ্রস্ত কারা করবে, এটা আসলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে।
এটা এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। আমাদের একাডেমিক কাউন্সিল আছে, আমাদের শিক্ষক পরিষদ আছে, আমাদের মন্ত্রণালয় আছে, আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আছে। তাদের সাথে পরামর্শক্রমে আমাদের যদি নির্বাচন কমিশন গঠন করার প্রয়োজন হয়, কলেজ কর্তৃপক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। আর লক্ষ্মীপুর সরকারি কলেজে যখন অনেক কম কর্মকর্তা ছিল, আইন শৃঙ্খলার পরিস্থিতি যখন আরও অবনত অবস্থায় ছিল, তখনও তো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। তো এখনও আমি বিশ্বাস করি যে আমরা সুচারুরূপে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন লক্ষ্মীপুর সরকারি কলেজ করতে সক্ষম। শিক্ষার্থীদের দাবি, তারপরে রাষ্ট্রের ইচ্ছা, মন্ত্রণালয়ের ইচ্ছা সব কিছুর উপর ডিপেন্ড করবে। এই নির্বাচনের আয়োজন করবে না। শিক্ষার্থীরা দাবি করতে হবে, স্থানীয় প্রশাসনের বিষয় আছে, রাজনৈতিক নেতৃবৃন্দের বিষয় আছে, আমাদের মন্ত্রণালয়ের বিষয় আছে। সবার সমন্বিত প্রচেষ্টাতেই আমি মনে করি একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ শুনলাম বিভিন্ন জনের মতামত, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কেউ চাচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজে একটি সুন্দর ছাত্র সংসদ নির্বাচন হোক, এই নির্বাচনের মাধ্যমে তারা তাদের অভিভাবক ফিরে পাবে। দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা এই ছাত্র সংসদ সুন্দরভাবে নির্বাচন হয়ে শিক্ষার্থীরা তাদের অভিভাবক খুঁজে পাবে এবং কলেজের সমস্ত সমস্যা এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সঠিক নেতৃত্বের মাধ্যমে সমস্যাগুলোর অবসান ঘটবে, এটি সকলের প্রত্যাশা। রেদওয়ান হোসাইন রিমন, দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন।